নমস্কার সবাইকে। জায়গাটা দেখে সবাই চিনেছেন হয়তো। এটা হচ্ছে রামকৃষ্ণ আশ্রম। এটা অবস্থিত হচ্ছে আমতলী। তো আমরা চলে এসেছি এখানে একটি বিশেষ কারণের জন্য। কারণ আমি আর আমার হাজব্যান্ড এই পরিবারের সদস্য হতে চলেছি। তাই ওই দিন ছিল একটা কথোপকথন সেশন, যেটাতে আমরা উত্তীর্ণ হয়ে নেক্সট 18 তারিখ আমরা টাইম পেয়েছিলাম যে আমরা এই পরিবারের নিশ্চিতভাবে সদস্য হতে পারবো। তাই আমরা 17 তারিখ বিকালবেলা চলে এসেছি কিছু বাজার করার জন্য। মেট্রো বাজারের সামনে অনেক সুন্দর সুন্দর ফুলের দোকানগুলি ছিল, সেখান থেকে ফুল কিনে নিলাম। তারপরে কিছু ফল কিনে নিচ্ছি সেখান থেকে। সব কিছু কেনাকাটার পরে আমরা চলে গেলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো ওই দিন আমরা সবাই নিরামিষ খাচ্ছি, তাই এখানে শেরওয়ালিতে চলে এলাম নিরামিষ খাওয়ার জন্য। তারপরে আমরা পুজোর জন্য সব মিষ্টি প্যাক করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি। বাড়িতে চলে আসার পর তারপরে দুটো মালা গেঁথে নেব, কারণ সকালবেলা আর টাইম পাবো না মালাটা তৈরি করে রাখছি। এখানে সব কিছু আলাদা আলাদাভাবে আমরা রেখেছি। এখন আমরা ফুলের মালাটা গেঁথে নিচ্ছি, কারণ সকালে একদমই টাইম পাবো না। 5:30টার সময় আমাদের বেরিয়ে যেতে হবে, তাই যতটুকু পারছি ততটা কাজ এগিয়ে রাখার চেষ্টা করছি। তারপর আমি এখানে খাওয়া দাওয়ার পরে আলতাটাও পরে নিলাম। নেক্সট ডে 4টা বাজে, বাইরেটা মোটামুটি আলোই হয়ে গেছে। আমরা রেডি হয়ে রওনা দিলাম আশ্রমের উদ্দেশ্যে। চলে এলাম আমরা আশ্রমে। সব কিছু রেডি করে আশ্রমের ভেতরে ঢুকতে ঢুকতে অনেকটা টাইম লেগে গেল। তারপর আমরা মন্দিরের ভেতর প্রবেশ করে প্রায় 7:30 থেকে 12টা অবধি ছিলাম। ওইখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। বেরিয়ে আসার পর তখন একটা আলাদাই ফিলিংস কাজ করেছে মনের মধ্যে। তারপরে আমরা এখানে প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়লাম। সারাদিন উপোস থাকার পর প্রসাদটা পাওয়ার পরে অমৃত লেগেছিল যেন। এদিকে বৃষ্টিও অনেকটা এসে পড়লো। বৃষ্টি আসার পরে আমরা খানিকটা অপেক্ষা করার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। থ্যাংক ইউ সো মাচ। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।